দাম কমেছে কেজিতে 200 টাকা পর্যন্ত। অন্যান্য মাছের দাম রয়েছে অপরিবর্তিত। এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় জেলেরা ফিরেছেন তীরে, ফলে আগামী 2-1 দিনে ইলিশের দাম ফের বাড়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও আমদানির পর থেকে মশলা জাতীয় পণ্য, পেঁয়াজ ও আদার দামও কমতে শুরু করেছে। আমরা বাজার পরিস্থিতি জানবো। শুরুতে আমাদের সাথে বরগুনার পৌর মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। এরপর আমাদের সাথে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত আছেন আব্বাস আলী। তবে শুরুতে আমরা জিয়াদ জানতে চাই, ইলিশ কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সমুদ্র উত্তাল থাকা তো জেলেরা তীরে ফিরে আসছেন, আবহাওয়ার বিরূপ প্রভাব মাছ বাজারে কতটা দেখছেন জানাবেন। মুক্তি, সকালে এই বাজারটি জমজমাট হয়ে ওঠে, তবে আজকে দেখেছি যে বৃষ্টির কারণে ক্রেতা বিক্রেতার সমাগম সেই সমাগম কিছুটা কম। অন্যদিকে সমুদ্র উত্তাল থাকায়, কেননা সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সমুদ্রে, এর ফলে সতর্কতা সংকেত রয়েছে। 3 নম্বর সতর্কতা সংকেত যে বন্দরগুলো বাংলাদেশের, সেই বন্দরে দেখাতে বলা হয়েছে এবং এর ফলে জেলেরা ফিরে এসেছেন ঘাটে। তবে এখানে যে মাছের সরবরাহ এখন কিছুটা বাড়তে শুরু করলেও একেবারে সকাল 6টার দিকে আমরা দেখেছি তেমন একটা সরবরাহ ছিল না। ইলিশের দাম আপনাকে যদি একটু জানাই যে এই বাজারে ইলিশ বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2400 টাকা পর্যন্ত বড় আকৃতি ইলিশ। ছোট আকৃতি ইলিশ, মাঝারি আকৃতি ইলিশ বিক্রি করা হচ্ছে 1800 থেকে 1900 টাকা কেজি দরে এবং ছোট আকৃতি ইলিশ বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজি দরে। তবে ইলিশের উপস্থিতি এখন তুলনামূলক কিছুটা কম, বৈরিতার কারণে এটি বলা যায়। অন্যান্য মাছের সরবরাহ সেটিও কিছুটা কম রয়েছে। আপনাকে যদি একটু দেখাই যে এখানে যে ইলিশগুলো আসছে বেশিরভাগই কিন্তু ছোট আকৃতির এবং মৎস্য অবতরণ কেন্দ্রেও আমরা খোঁজ খবর নিয়েছি, সেখানে আমরা জেনেছি যে বড় আকৃতির ইলিশের মন বিক্রি করা হচ্ছে 1,10,000 থেকে 1,15,000 টাকা। আরেকটি বিষয়, এখানে আমরা এসে দেখলাম যে অন্যান্য মাছের পাশাপাশি এখানে রুই মাছ রয়েছে, রুই কাতল বিক্রি করা হচ্ছে 300 থেকে 400 টাকা। তবে একটি বিষয় লক্ষণীয় যে আমরা এই বাজারে এসে স্থানীয়ভাবে যেটি শাপলা পাতা মাছ নামে পরিচিত, সেই মাছ আমরা দেখছি যে শাপলা পাতা মাছ কিন্তু বিক্রয় নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই বাজারে এখন বিক্রি করা হচ্ছে। এটি অবশ্যই প্রশাসনের তদারকি করা উচিত বলে এখানকার অনেকেই মনে করছেন। অন্যান্য মাছের ক্ষেত্রে যদি আপনাকে বলি যে কোরাল মাছ, সাতক্ষীরা থেকে যে কোরালটি নিয়ে আসা হয় সেই কোরাল বিক্রি করা হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। তবে যে নদ নদী কিংবা সমুদ্রের যে কোরাল, সেই কোরাল মাছ বিক্রি করা হচ্ছে 850 থেকে 1000 টাকা কেজি দরে। তো অন্যান্য যে চাষের মাছ রয়েছে বাজারে, সেই চাষের মাছের উপস্থিতিও রয়েছে। চাষের তেলাপিয়া বা পাঙাশ বিক্রি করা হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি দরে। আর আপনি যেটি বললেন যে ইলিশের দাম বাড়তে পারে, হ্যাঁ, এটি এখানকার যে ব্যবসায়ীরা তারা বলছেন যে যেহেতু সমুদ্রগামী জেলেরা ফিরে এসেছেন, সুতরাং মাছের যে রিজার্ভ রয়েছে এখন আড়তগুলোতে, সেটি ফুরলেই কিন্তু ইলিশের সহ অন্যান্য মাছের দাম তখন আবার 150 থেকে 200 টাকা বৃদ্ধি পেতে পারে বলে তারা বলছেন। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি, আমাদের সঙ্গে যুক্ত আছেন নওগাঁ থেকে আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে আমদানির পরও মশলা জাতীয় যে পণ্য রয়েছে পেঁয়াজ এবং আদা, তার দাম কমতে শুরু করেছে, তবে রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। জানাবেন যে পেঁয়াজ এবং আদার দাম কমলেও রসুনের দাম কেন এখনো কমেনি? মুক্তি, গত 3 সপ্তাহের ব্যবধানে সরবরাহ কমে আসার কারণে মশলা জাতীয় পণ্য পেঁয়াজ এবং আদার দাম বেশ বাড়তি ছিল। বলা যায় যে পেঁয়াজ কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়ে 80 থেকে 90 টাকা পর্যন্ত বেড়েছিল এবং আদা প্রায় দ্বিগুণ দামে, দ্বিগুণ বেড়ে প্রায় 150 থেকে 160 টাকা পর্যন্ত বেড়েছিল। তবে গত 2 দিন থেকে আমদানি হওয়ার পর থেকে পেঁয়াজ এবং আদার দাম কমতে শুরু করেছে, অর্থাৎ প্রতি কেজিতে 10 টাকা কমে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে, দেশীয় জাতের যেসব পেঁয়াজ রয়েছে তা বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি এবং আদা বিক্রি হচ্ছে 10 টাকা কমে 130 থেকে 140 টাকা কেজি। তবে রসুনের দাম অপরিবর্তিত রয়েছে এবং যেসব পেঁয়াজ আমদানি করা হয়েছে সেসব পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। যেহেতু নওগাঁ জেলায় পেঁয়াজ এবং আদা যেসব মশলাজাত পণ্য রয়েছে এইসব উৎপাদন কম হয়, কিন্তু পাশের জেলা নাটোর একটি বৃহত্তম মোকাম, সেখান থেকে আসলে পেঁয়াজ এবং রসুন মূলত দিনাজপুর জেলা থেকে সরবরাহ করা হয়ে থাকে। আর যেহেতু নাটোর থেকে এই পেঁয়াজগুলো সরবরাহ করা হয়ে থাকে, এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তারা সেই মোকাম থেকে এই পেঁয়াজগুলো নিয়ে সেই নওগাঁ জেলার চাহিদা মিটিয়ে থাকেন। মূলত নাটোর জেলার দামের উপর নওগাঁ জেলার দরদাম নির্ভর করে, যার কারণে বলা যায় যেহেতু পাইকারি মোকামগুলোতে পেঁয়াজের সরবরাহ কমে আসার কারণে দাম বেড়েছিল এবং এর
প্রভাব পড়েছিল নওগাঁ জেলায়। এখন আমদানির খবরে আসলে এই পেঁয়াজ এবং আদার দাম কমতে শুরু করেছে। যেহেতু আপনি বলেছেন যে রসুনের দাম কেন কমছে না, যেহেতু রসুনের পরিমাণ আসলে কম রয়েছে, আর এই কারণে আসলে রসুনের বাজার অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি পর্যন্ত এই রসুন বিক্রি হচ্ছে। তবে আগামীতে রসুন, আদা এবং পেঁয়াজের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে মশলা জাতীয় পণ্যের দরদাম নিয়ে সবশেষ। বরগুনা ও নওগাঁ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এখন সকালে